ভাইয়ের বাড়িতে যখন তুমি যাবে, যখন তুমি সাক্ষাৎ করবে, তোমার প্রথম যেটা কর্তব্য, তোমার জন্য যেটা প্রথম করণীয়, সেটা হচ্ছে সালাম দিয়ে তুমি অনুমতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, ওরে আমার ঈমানদার বান্দিরা, শুনে রেখো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের গৃহ ছাড়া তোমরা অন্যের গৃহে তোমরা প্রবেশ করতে যাবে না। নিজেদের বাড়ি ব্যতীত তোমরা তোমাদের চাচাতো ভাইয়ের বাড়ি, তোমার চাচার বাড়ি, তোমার আরও অন্যান্য প্রতিবেশীর বাড়ি তোমরা প্রবেশ করবে না, তোমরা ঢুকে যাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নেবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তুমি সেই বাড়িওয়ালাদের ওপরে সালাম না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের গৃহ ব্যতীত অন্যের গৃহে, নিজের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে তুমি ঢুকতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? তিনি বলছেন, জালিকা হুয়া খায়রুল লাকুম। ওরে আমার ঈমানদার বান্দারা শুনে রেখো, ওরে আমার ঈমানদার বান্দিরা শুনে রেখো, যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে এটাই হবে তোমাদের জন্য অতি উত্তম, এটাই হবে তোমাদের জন্য ভালো, যদি তোমরা বুঝতে পারো। বুঝতে পারলে না বোঝা যাবে? ভাইজান, আমি তো বুঝি না, আমি তো শিখি না, আমার তো বুঝার মতো জ্ঞান নেই, তাহলে কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগালেন শেষে, কি? যদি তুমি বুঝতে পারো এর ভিতরে কি ভালাই আছে, এর ভিতরে কি কল্যাণ আছে, তাহলে এটাই তোমার জন্য বেশি উত্তম। যখন তুমি অন্যের গৃহে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঢুকবে। তারপর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইল্লাম তাজিদ ফিহা আহাদান, তুমি যার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছ, তুমি তার বাড়িতে যখন তুমি সালাম দেবে, অনুমতি নেবে, তুমি যদি সালামের কোনো জবাব না পাও, তুমি যদি তোমাকে যদি অনুমতি না